তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা দরকারি জিনিস বানিয়ে দেখাবো, আর সেটি হচ্ছে কোকো পাউডার। তো বন্ধুরা, এই কোকো পাউডারটা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো, আর খুব সহজেই আমি তৈরি করে দেখাবো এই কোকো পাউডারটা। দুইটি উপকরণ দিয়ে কোকো পাউডারটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। কোকো পাউডারটা দিয়ে তোমরা যে কোনো ধরনের বিস্কুট, চকলেট, কেক বা হরলিক্স বানিয়ে নিতে পারবে। পাউডারটা বাজার থেকে আমরা ভীষণ চড়া দামে কিনে থাকি, আর আজকের বাড়িতেই আমি দুইটি উপকরণ দিয়ে খুব কম খরচের মধ্যে কোকো পাউডারটা তৈরি করে তোমাদের আমি দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। বন্ধুরা, চলে এসেছি কোকো পাউডার তৈরি করতে। আর এখানে আমি কোকো পাউডার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি অরিও বিস্কুট। তো দেখো, এখানে আমি বেশ 3 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। এই অরিও বিস্কুটটা তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। আমি অরিও বিস্কুটের প্যাকেটগুলো খুলে বিস্কুটগুলো বার করে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, সেই প্লেটেই ঢেলে দেব। প্রত্যেক প্যাকেটগুলো আমি খুলে নেব। এই বিস্কুটগুলো এই প্লেটে রেখে দিয়ে দেবো। বন্ধুরা, আমি অরিও বিস্কুটগুলো ছিঁড়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি বিস্কুটগুলো। এখান থেকে বিস্কুটগুলো আমি দুভাগ করে নেব। এই দেখো বন্ধুরা, আমি বিস্কুটগুলো দুভাগ করে নিয়েছি। বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আমি বার করে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরির সাহায্যে আমি ক্রিমটা বার করে নেব এইভাবে। প্রত্যেকটা থেকে এইভাবে আমি ক্রিমগুলো বার করে নেব। তো দেখো বন্ধুরা, আমি বিস্কুট থেকে ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি। আমি একটা মিক্সার জার নিয়েছি। এই বিস্কুটগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। মিক্সার জারের মধ্যে বিস্কুটগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্স করে আনবো। দেখো বন্ধুরা, আমি বিস্কুটগুলো গুঁড়ো করে দিয়ে চলে এসেছি। কত সুন্দরভাবে আমি বিস্কুটের গুঁড়োটা তৈরি করে নিয়েছি। দেখো, এখানে তোমার বিস্কুটের গুঁড়োটা তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে একটা আটা চালুনি নিয়েছি, একটা প্লেট নিয়েছি। তো এই বিস্কুটের গুঁড়োটা এই আটা চালুনির উপরে ঢেলে দেব। আটা চালুনির সাহায্যে আমি চেলে নেব। দেখো বন্ধুরা, বিস্কুটের যে চালার পরে খরচিটা বার হয়েছে, তো এইটা আমি বাদ দিয়ে দেবো। এখানে কত সুন্দর আমি পাউডারটা তৈরি করে নিয়েছি বিস্কুট দিয়ে। তো তোমাদেরকে আমি বলেছি যে দুটো উপকরণ দিয়ে এই কোকো পাউডারটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। এখানে আমি একটা উপকরণ তো গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি নেসক্যাফের যে কফি পাউডার, সেই পাউডারটা আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট। তো আমি এখানে কেটে দিয়ে দেব। বিস্কুটের প্যাকেট অনুযায়ী একটা কফি পাউডার দিয়ে দেব। এখানে আমি কফি পাউডারটা দিয়ে দেব। চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। পাউডারটা মেশানোর পরে দারুণ একটা সেন্ট বার হচ্ছে। একদম কোকো পাউডার যেরকম সেন্ট হয় সেরকমই একটা সেন্ট বার হচ্ছে। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমার কোকো পাউডারটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর। তো বন্ধুরা, এই কোকো পাউডারটা আমরা বাজার থেকে কিনলে বেশ একটু দাম নিয়ে নেবে, আর সেই কোকো পাউডারটাই আজকের আমি তোমাদের দুইটি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে দেখালাম। আর কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই কোকো পাউডারটা দিয়ে তোমরা যে কোনো চকলেট, বিস্কুট, কেক বা হরলিক্স যে কোনো ধরনের খাবারে দিয়ে ব্যবহার করতে পারবে। আর বাজার থেকে চড়া দামে আর কিনতে হবে না। ঘরেতে দুটো উপকরণ দিয়েই কোকো পাউডার তৈরি করে ঘরে রেখে দিতে পারবে। বন্ধুরা, এখানে তো আমার কোকো পাউডারটা তৈরি করা হয়ে গেছে। এখানে একটা আমি কৌটো নিয়েছি। এই কৌটোতে আমি কোকো পাউডারটা তুলে রাখবো। আমি ঢাকা চাপা দিয়ে দেব।
কোকো পাউডারটা তো আমার তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, কোকো পাউডারটা তো বানিয়ে আমি ডাব্বাতে ভরে নিয়েছি। এই কোকো পাউডারটা আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাস রেখে দিয়ে খেতে পারবো। তো বন্ধুরা, তোমরাও আমার মতন করে কোকো পাউডার তৈরি করে বাড়িতে রেখে দিয়ে খেতে পারবে। আর আমি এই কোকো পাউডারটা বানিয়েছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।